সূত্রেই আমি তুহিনার সঙ্গে আমার আলাপ হয়। আমি একটি ক্লাবের এক জায়গায় নাম্বার পেয়েছিলাম, সেখানে ফোন করি এবং 5 বছর আগে তুহিনার সঙ্গে আমার আলাপ হয়। এবং বাচিক শিল্পী, তো যোগাসন করে আপনার প্রফেশনের দিক থেকে আপনি কতটা উপকৃত? ফ্যাট লস, ওয়েট লসের ধারণা তো তখন অতটা পরিষ্কার নয়, তো উনি এসেছিলেন ওয়েট লস করতে। 6, 7, 8, 9, 10 চেইন সাইড উইন্ড। নমস্কার, আমি সায়ন্তনী দত্ত রায়। আমি বালিগঞ্জে থাকি এবং পেশায় আমি একজন আবৃত্তি কর্মী, শিল্পী বলি না, কর্মী আমি এখনো। আমি গত 5 বছর ধরে যোগ সমৃদ্ধির সঙ্গে যুক্ত আছি। আসলে 5 বছর আগে হঠাৎ করে আমার হাঁটু ব্যথা হয়। আমি সিঁড়ি দিয়ে যখন উঠতাম বা নামতাম প্রচন্ড হাঁটু ব্যথা হতো। তো আমার হাজবেন্ডের একজন বন্ধু আছে যিনি রিউমাটোলজিস্ট, তো ওনাকে দেখানোর পর উনি বল, বয়স বা তোমার ওজন কোনোটাই তো তোমার হাঁটু ব্যথার সঙ্গে যায় না, তাই দেখতে হবে কেন হচ্ছে। এবং এক্সরে করেও যখন কিছু পাওয়া গেল না, আমাকে বলল নিয়মিত যোগাসন করলে হয়তো হাঁটু ব্যথা কমে যাবে। সেই সূত্রেই আমি তুহিনার সঙ্গে আমার আলাপ হয়। আমি একটি ক্লাবের এক জায়গায় নাম্বার পেয়েছিলাম, সেখানে ফোন করি এবং 5 বছর আগে তুহিনার সঙ্গে আমার আলাপ হয়। এবং 5 বছর পরে আমার সত্যি কথা, আমার কোনো হাঁটু ব্যথা নেই। আমি এখন আমার হাজবেন্ডের সঙ্গে বিভিন্ন ছোটখাটো ট্রেকে যাই, যেখানে পাহাড়ে উঠতে হয়, এবং হাঁটু ব্যথা ছাড়া শুধু সিঁড়ি নয়, আমি এখন পাহাড়ে উঠতে পারি। আসলে দৈনন্দিন যে কাজকর্ম আমরা করি বা করি না, অনেক সময় করি, সেগুলো তো ঠিক সঠিক পদ্ধতি মেনে আমরা করি না। আমরা হয়তো একটু রান্না করছি দাঁড়িয়ে, বা হয়তো কখনো ঘরটা ঝাড়ু দিলাম, কিন্তু সেটাও একটা ভুল ভঙ্গিমায় দিলাম, যেটাতে হয়তো আমার আরো কোমর ব্যথা বেড়ে গেল। সেই জন্যই আমাদের একজন প্রশিক্ষকের প্রশিক্ষণে আমাদের অবশ্যই নিয়মিত যোগাসন করা উচিত। তাহলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকবে এবং ঠিকঠাক থাকবে দীর্ঘ জীবন অবধি। আমি 2019-এ যখন প্রথম তুহিনার কাছে শিখতে শুরু করি, তখন অফলাইন শিখতাম। তুহিন আমার বাড়িতে আসতো এবং আমাকে শেখাতো, হাতে ধরে ধরে আমাকে শেখাতো। তারপর 2020-র মার্চে কোভিড হয়ে যায়। পুরো সেই সময় তো সমস্ত বিশ্বটাই অনলাইন চলে এলো। তো এবং তারপরে যখন তুহিনা অনলাইন শুরু করলো, ওর সেই যোগ সমৃদ্ধি অনলাইন ক্লাসে আমিও জয়েন করলাম। প্রত্যেকটা জিনিসের একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে, একটা অ্যাডভান্টেজ থাকে। তো অফলাইন ক্লাসের যেটা সুবিধে ছিল, ও আমাকে হাতে ধরিয়ে শিখিয়ে দিতে পারতো। কোথাও হয়তো ভুল করছি, সেখানটা এরকম হাতে ধরিয়ে ঠিক করালো, বা একটু বেঁকিয়ে টেরিয়ে সেগুলো ঠিক করে দিত। অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে আমার যখন ইচ্ছে আমি করতে পারি। আমার রাত 9টার সময় আমি ফাঁকা আছি, আমি করতে পারি। কিন্তু অফলাইনে যেটা সুবিধে ছিল না, অফলাইনে সকালবেলা সকাল 8টাতে বা 9টাতেই করতে হতো। তো আমার পক্ষে যে কোনো, যেহেতু সময়টা আমার কাছে ভীষণ একটা আহ, কঠিন জিনিস ম্যানেজ করা, আমার অনুষ্ঠান থাকে, আমার অনেক ছাত্রছাত্রী তাদের শেখানোর থাকে, তো অনলাইনে সেটা খুব সুবিধে হয়েছে, যখন তখন শিখতে পারি এবং বিভিন্ন রকম ভাবে শিখতে পারি। আরো একটা কথা, আগে যেটা অফলাইনের সুবিধাটা ছিল না, যেরকম আমি ল্যাপটপে কাজ করি, এবার হঠাৎ হঠাৎ আমার হয়তো ঘাড়ে ব্যথা, যেটা প্রায়শই হয়, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, অদ্ভুত ভাবে ঘাড়টা এরকম বেড়ে যাচ্ছে, মানে হয়তো খুব প্রজেক্টের বেশি চাপ আছে, তখন কাজ করতে গিয়ে। এবার অনলাইন হওয়াতে যেটা সুবিধা হয়েছে, আমি যখন তখন তুহিনাকে ফোন করি এবং তুহিনা আমাকে অনলাইনে, মানে ক্লাস সেই মুহূর্তে হয়তো হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে দেখিয়ে দিল যে আপনার কোথায় ব্যথা হচ্ছে, আচ্ছা তাহলে আপনি এইটা করুন, ওইটা করুন। সেটা রাত 10টাতেও অনেকদিন আমাকে তুহিনা করেছে, বা বিকেল 3টে 4টের সময় যদি ওকে বলেছি, ও যখন ফ্রি থাকে, যে কোনো সময় হয়। সেটা খুব একটা সুবিধার ব্যাপার এই অনলাইন হওয়াতে। আর একটা জিনিস আমার যেটা ভালো লাগে, এই যোগ সমৃদ্ধি বা তুহিনা যেভাবে আমাদের অনলাইনে শেখায়, যখন কোনো
পশ্চার আমি ভুল করছি বা কেউ হয়তো অন্য কেউ ভুল করছে, ও প্রথমে ভুলটা দেখায় যে এটা ভুল, এবং তারপর ঠিক পশ্চারটা দেখিয়ে দেয়। তো সেটা আমাদের জন্য খুব সুবিধা হয়ে যায়। যোগের সঙ্গে রোগের মিল থাকলেও যোগার সঙ্গে রোগার কোনো মিল নেই। আমি যদি অসুস্থ হয়ে পড়ি বা যে কেউ কোনোভাবে যদি অসুস্থ হয়, তাহলে নিয়মিত যোগ ব্যায়াম করলে, যোগাসন করলে সেটা ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি ভাবি আমি তো রোগা, তাহলে যোগা করলে কি আরো রোগা হব? না, সেটা কখনোই হবে না। তুহিনার কাছ থেকে আমি শিখেছি যে যখন আমরা যোগাসন করি আমাদের ইন্টারনাল অর্গানস গুলো আরো বেশি অ্যাক্টিভ থাকে। মানে ও কন্ট্রাকশন এক্সপ্যানশন এগুলো যখন করায়, তাহলে ওই ইন্টারনাল অর্গানস গুলো তখন সেইভাবে তারা কন্ট্রাকশন বা এক্সপ্যানশন হয়, এবং তাতে তারা দীর্ঘদিন অ্যাক্টিভ থাকে। সুতরাং যোগের সঙ্গে রোগের অবশ্যই মিল আছে, কিন্তু যোগার সঙ্গে রোগার নেই। খাওয়া দাওয়া ব্যাপারে আমি খেতে ভালোবাসি, কিন্তু বরাবরই আমার ছিল যে বাইরের খাবার অবশ্যই খেতে ভালোবাসি, কিন্তু এখন এই সময়ে বাইরের খাবার চলটা খুব বেশি হয়ে গেছে। এবং শুধু বাইরের খাবার নয়, প্যাকেট ফুড, সেটা বাড়িতে এনেও খাওয়া যেতে পারে, সে খাওয়াটা খুব বেশি হয়ে গেছে। তো আমার মনে হয় সেই সমস্ত খাবার থেকে আমাদের দূরে থাকা উচিত। কারণ আমি একটা ছোট্ট এক্সাম্পল দেব। আমার যে ট্রেনার তুহিনা, ওকে যখন আমি প্রথম দেখেছিলাম 2019-এ, তখন ও 79 কেজি ছিল। আজকে আমি ওকে প্রায় 5 বছর পর সামনাসামনি দেখলাম, মাঝে ভিডিওতে দেখেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখে শুনলাম ও নাকি 59 কেজি, মানে 20 কেজি কমিয়েছে। তো আমি ওকে যেটা দেখি, ও 2 লিটার জল বোধহয় 1 ঘন্টার মধ্যে বোধহয় 2 লিটার জল খায়, কাঁচা সবজি খায়, ফল খায়। ওর খাবার দাবারের কথা শুনলে আমিও মাঝে মাঝে ইন্সপায়ার্ড হই, এবং ওর থেকেই আমি নিজেকে বেশি করে ফল, বেশি করে সবজি, এগুলো যাতে আমি খেতে পারি, নিজেকেও আমি সেভাবে ইন্সপায়ার্ড করি। চলো নেক্সট পজিশন নিন। 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ অপোজিট সাইড। 1 2 3 4 5 6 7 8 9 10 up। 1 2 3 4 5 6 7 8 9 10 change opposite side। 1 2 3 4 5 6 7 8 9 10 change chin। 1 2 3 4 5 6 7 8 9 10 change front। 1 2 3 4 5 6 7 8 9 10 back। 1 2 3 4 5 6 7 8 9 10 hands down। 3 4 5 6 7 8 9 10 change opposite side। 1 2 3 4 5 6 7 8 9 10 change। 1 2 3 4 5 6 7 8 9 10 change opposite side। 1 2 3 4 5 6 7 8 9 10 change side bending করুন right and left। 1 2 3 4 5 6 7 8 9 10 and hold। 1 2 3 4 5 6 7 8 9 10 change opposite side and hold। 1 2 3 4 5 6 7 8 9 10 position twist করুন right and left। 1 2 3 4 5 6 7 8
9 10 ব্যাক করে হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ অপোজিট সাইড ব্যাক করে হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10 position butterfly posture move 1 2 3 4 5 6 7 8 9 10 knee touch and down 1 2 3 4 5 6 7 8 9 10 position হাত দুটো হাঁটুর উপর রাখুন front down and up 1 2 3 4 5 6 7 8 9 10 position front down down and hold 1 2 3 4 5 6 7 8 9 10 up রাইট হ্যান্ডটাকে লেফট সাইডে স্ট্রেট করে দিন লেফট হ্যান্ড ব্যাক করুন ব্যাক সাইডের হাতের দিকে তাকান 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ অপোজিট সাইড 1 2 3 4 5 6 7 8 9 10 পজিশন পা দুটো সামনে সোজা নি কন্ট্রাকশন করুন 1 2 3 4 5 6 7 8 9 10 and hold 1 2 3 4 5 6 7 8 9 10 একটা বা ডরসি একটা প্ল্যান্টার 1 2 3 4 5 6 7 8 9 10 ডাবল দুটো পা একসঙ্গে 1 2 3 4 5 6 7 8 9 10 and round 1 2 3 4 5 6 7 8 9 10 opposite side থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 and 1 2 দুটো পাই প্ল্যান্টার পজিশন 3 4 5 6 7 8 9 left leg 30 degree up 1 2 3 4 5 6 7 8 9 without gripping 1 2 3 4 5 6 7 8 9 পায়ের পজিশন চেঞ্জ করে নিন 1 2 3 4 5 6 7 8 9 hands down and leg down okay ডাবল লেগ গ্রিপ করুন পবন মুক্তাসন দুটো পাই প্ল্যান্টার পজিশন 1 2 3 4 5 6 7 8 9 double leg 60 degree 1 2 3 4 5 30 degree 1 2 3 4 5 hands up 1 2 3 4 5 6 7 8 9 down তুয়ান্ধাসন করুন hip up and hold up 1 2 3 4 5 6 7 8 9 10 down okay back side ঘুরে যান হাতের উপর চিনটাকে রাখুন right leg straight up and hold 1 2 3 4 5 6 7 8 9 left leg up and hold 1 2 3 4 5 6 7 8 9 10 down দুটো পা একসঙ্গে হাঁটু থেকে ভাঁজ করে up and down 1 2 3 4 5
6 7 8 9 10 and চেস্টের দুই পাশে ইনহেল করে ফ্রন্ট সাইড আপ and hold shoulder back and front look 1 2 3 4 5 6 7 8 9 10 down দুটো বেন্ড করুন again front side up and hold up 1 2 3 4 5 6 7 8 9 10 down সাইড হয়ে উঠে বসে অর্ধ মৎস্যান্দ্রাসন করুন ওকে গ্রিপ করে ব্যাক 1 2 3 4 5 6 7 8 9 10 change opposite side 1 2 3 4 5 6 7 8 9 10 position hold 1 2 3 4 5 6 7 8 9 10 up change 5 position change করুন hands down down and hold 1 2 3 4 5 6 7 8 9 10 position পা দুটো একটু গ্যাপ করে রাখুন হাতের পজিশন আপ এন্ড ডাউন শক্তি আসন 1 হাত দুটো আরেকটু ক্লোজ আপ করুন 1 2 3 4 5 6 7 8 9 10 up hands down পা দুটো ক্লোজ চলুন পজিশন নিন ট্রি পোজ ওকে আপ 1 2 3 4 5 6 7 8 9 10 change opposite leg up and hold 1 2 3 4 5 6 7 8 9 10 down start হাতে পজিশন নিন লেফট হ্যান্ড চিবুক মুদ্রা রাইট হ্যান্ড নাসাগ্র মুদ্রা রাইট নাজাল হোল অফ লেফট টু ইন right to out, right to in, left to out, left to in, right to out, right to in, left to out, left to in, right to out, right to in, left to out, left to in, right to out, right to in, left to out, hands down, normal breathing 3 times om করে ভামড়ি করে নিন হাত চাপ করে চোখে দিয়ে তারপর আস্তে আস্তে চোখটা খুলে আপনি তো প্রফেশনালি বাচিক শিল্পী তো যোগাসন করে আপনার প্রফেশনের দিক থেকে আপনি কতটা উপকৃত আগে যেটা হতো যেহেতু আমার ভয়েসটা আমি প্রচুর এনটিও দেখিয়েছি তো আমার প্রায় আমার মানে গলা বসে যেত এবং
ইএনটি বলেছিল ওভার ইউজ অফ ইউর ভয়েস, আর কি বেশি ব্যবহার হচ্ছে, বাচ্চাদের শেখাচ্ছি, নিজে প্র্যাকটিস করছি, এই জন্য। তো তোমার কাছে যখন শিখতে শুরু করলাম, তোমাকে আমি সমস্যার কথাটা বলেছিলাম, তখন তুমি আমাকে সিংহাসন শিখিয়েছিলে। হ্যাঁ। সেই সিংহাসনটা প্রায় আমি যখনই তোমার কাছে করি, তুমি করাও বা না করাও, আমি কিন্তু প্রত্যেকদিন সিংহাসনটা দিয়ে শেষ করি। এবং সিংহাসন করে যেটা হয়েছে, আমার বলতে নেই, প্রায় 90% আমার যে কণ্ঠের সমস্যা ছিল, প্রায় ভেঙে যাচ্ছে বা কষ্ট হচ্ছে, সেগুলো এখন আর নেই। এমনকি অনুষ্ঠানের আগেও আমি, সেদিনকে হয়তো আমার ক্লাস নেই, আমার সিংহাসন করা হয়নি, আমার গলাটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে, আমি অনুষ্ঠানের আগে বাড়িতে বসে একটা টক করে সিংহাসন করে নিই, এবং তারপর আমি গিয়ে দেখেছি মঞ্চে আমার গলা খুলে যায়। তো এটা আমার একটা ভীষণ বড় উপকার হয়েছে। আপনারা যে রেগুলার যেটা বলি আপনারা মন দিয়ে করেন, সেটা অনেক বড় কথা। এই যেমন আমার একজন ক্লায়েন্ট, উনি প্রচন্ড ভাবে মাইগ্রেনে ভুগতেন। তো ওনাকে যখন ভামরি প্রাণায়ামটা শিখিয়েছিলাম, উনিও রেগুলারলি ভামরি প্রাণায়ামটা এত মনোযোগ সহকারে করেছেন, তার ফলও পেয়েছেন, আমাকে জানিয়েছেন। তো আপনারা আমার কথা মন দিয়ে শোনেন, সেগুলো রাখেন, এটাই বড় কথা। আমরা শুনি কারণ তুমি সেভাবে খুব সুন্দর করে আমাদেরকে শোনাও, মানে তো সবাই তো শেখাতে পারে না, তোমার শেখানোর ধরনটা খুব সুন্দর। থ্যাংক ইউ, ভালো লাগে। আমার অনেক বেশি ওয়েট হয়ে গিয়েছে, আমার এমনটা মনে হয়েছে যে জিম করাটা উচিত। অবশ্যই জিম করা ভালো, কিন্তু সবকিছুর একটা নির্দিষ্ট বয়স থাকে, তাই না? তো ওখানে গিয়ে আমি দেখেছিলাম আমার একজন সহযাত্রী বলা যেতে পারে, যেহেতু উনিও এসেছিলেন, ওই ফ্যাট লস ওয়েট লসের ধারণা তো তখন অতটা পরিষ্কার নয়। তো উনি এসেছিলেন ওয়েট লস করতে, যে হাঁটুতে প্রচন্ড ব্যথা, আমি উঠে সিঁড়িতে দাঁড়াতে মানে চলতে পারছি না, এরকম একটা কষ্ট। তো ডাক্তার আমাকে ওয়েট লস করতে বলেছে। ভালো কথা, আমি তখন কিন্তু যোগাসন শেখাই সেই রকম সময়। আমি ভাবছি যে কার্ডিও ক্লাস করছেন মহিলা, এই যে জাম্পিং জ্যাক হচ্ছে, স্কোয়াট হচ্ছে, একজন হাঁটু ব্যথা নিয়ে একজন মহিলাকে এত কিছু করানো হচ্ছে, উনি কি সত্যিই কন্টিনিউ করতে পারবেন? মানে এটা আমার প্রশ্ন ছিল। আমি এক সপ্তাহ ওনাকে দেখেছি ক্লাসে। এক সপ্তাহ পর ওনাকে ফোন করে আমি খবর নিই যে আপনি আসছেন না। তখন উনি জানালেন যে আমি তো তাও সিঁড়ির রেলিং ধরে উঠতে পারছিলাম, এক সপ্তাহ পর আমার আর বাথরুমে যাওয়ার মতো ক্ষমতাটা নেই। আমি কি করে যে কি হয়ে গেল, ডাক্তার তো আমাকে ওয়ার্কআউট করতে বলেছিলেন, ওয়েট লস করতে বলেছিলেন, যাতে আমার হাঁটুটার উপর এক্সট্রা প্রেসার না পড়ে, আমার ওয়েটটা কম হলে আমার হাঁটু ব্যথার সমস্যাটা আস্তে আস্তে দূর হবে। আমি ওনাকে বললাম যে দেখুন, ওয়েট লস করা আর ফ্যাট লস করার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। তো সেইখানে যখন আপনি ফ্যাট লস করতে চাইছেন, তো আপনার খাওয়া দাওয়ার উপরে অনেক বেশি ধ্যান দেওয়া উচিত। তো মোটামুটি ধরুন 7,500 ক্যালোরির ডেফিসিয়েন্সি থাকলে তবে 1 কেজি ওজন কমে। তো সেখানে খাওয়া দাওয়াটা 90% ডিপেন্ড করছে আপনি কতটা রোগা হতে পারবেন বা ফ্যাট লস করে কতটা অ্যাক্টিভ থাকতে পারবেন। ওয়েট লস হয়ে গেলে হঠাৎ করে সেখানে আমাদের পেশিটাও ঝরে যাচ্ছে, মানে মাংস পেশিও ঝরছে চর্বির সঙ্গে। তো সেই জায়গায় আমাদেরকে অনেকটাই বয়স্ক দেখতে লাগে, বলিরেখা চলে আসে, দেখে অসুস্থ মনে হয়। তো আপনাকে 90% খাওয়া দাওয়ার উপর যেমন ডিপেন্ড করতে হবে, সেই সঙ্গে 10% আপনাকে যোগাসন করতে হবে বা কোনো ওয়ার্কআউটের সঙ্গে যুক্ত থাকতে হবে। অবশ্যই জিম করা ভালো, কখনোই কেউ বলবে না জিম করা খারাপ, কিন্তু একটা সাডেন টাইম পর্যন্ত ঠিক আছে, তার শারীরিক অবস্থাটা বিচার করে তাকে করা উচিত। আমি যোগাসন ক্লাসে জয়েন করব, নাকি জিমে জয়েন করব, অ্যারোবিক করব, না জুম্বা করব। অ্যাকচুয়ালি স্ট্রেচিং এর মাধ্যমে যে ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়, তো সেই কারণেই যোগ সমৃদ্ধি আজ থেরাপিউটিক যোগাসনের একটা আলাদা ব্যাচ রেখেছে। তো সম্পূর্ণভাবে থেরাপি যে কোর্সটা করানো হচ্ছে, সেখানে কারোর হাঁটু ব্যথা, কারোর কোমরে ব্যথা, কারোর ঘাড়ে ব্যথা, তো সেইগুলো স্পেসিফিক ধরে 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 তাকে শেখানো হয়।
তো সেই দিক থেকে বলবো যে ওয়েট লস করতে হবে বলেই কোনো একটা ক্লাসে গিয়ে জয়েন করলাম, বিষয়টা এরকম নয়। আপনি আগে বুঝুন, জানুন যে আপনার জন্য কোনটা প্রয়োজন। আপনি কি ওয়েট লস করতে চাইছেন, আপনি কি ফ্যাট লস করতে চাইছেন, আপনার ঘাড়ে ব্যথাটা কমা জরুরি, আপনার কোমরে ব্যথাটা কমা জরুরি, না মানে মডেল হতে হবে এরকম চাহিদা আপনার মধ্যে রয়েছে। তো কি করতে চাচ্ছেন, মানে সেই চাওয়াটা আপনাকে পরিষ্কার থাকতে হবে, তাহলেই আপনি একটা সঠিক গাইডেন্সে, একটা সঠিক ক্লাসে জয়েন করে আপনার যে চাওয়াটা, আপনার যে গোল রয়েছে সেটা অ্যাচিভ করার জন্য আপনি প্রপার ক্লাস জয়েন করুন। এইখানে আমি একটা কথা বলি, আমার এই যে তুমি বললে চাওয়াটা, এটাতে আমার একটা কথা মনে পড়লো হঠাৎ করে। আমার কাছে তো প্রচুর বাচ্চারা শেখে আবৃত্তি। তো কিছুদিন আগে, তুমিও জানো, আমি ওদের নামগুলো বলছি না, দুটি মেয়ে, তাদের মায়েরা আমাকে বললো, ম্যাম আমাদের মেয়েরা তো আজকাল পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, বাড়িতে আসছে, টিউশন যাচ্ছে, কেউ হয়তো আবৃত্তি শিখছে, কেউ গান শিখছে, নাচ শিখছে, আঁকা শিখছে, কিন্তু তাদের খেলাধুলোটা তাদের জীবন থেকে উঠে গেছে। তার ফলে তাদের ঠিক ফিজিক্যাল যে একটা এক্সারসাইজ কিছু দরকার সেগুলো কিন্তু হচ্ছে না, এবং তারা তার ফলে তাদের যে বয়সের যে চেহারাটা থাকা উচিত সেটা হচ্ছে না, বা তাদের ফ্লেক্সিবিলিটি কমে আসছে, তারা সব সময় খুব কুড়ে হয়ে যাচ্ছে, তাদের সেই এনার্জেটিক থাকছে না। তো ম্যাম কি বলছেন, কি করা উচিত? তখন আমি বলেছিলাম, আমার মতে এখন তো আমি যদি বলি সকালে 10 পাক দৌড়ো বা বিকেলে গিয়ে খেলুক, সেটা তো তারা সময় পাচ্ছে না, তারা সকালে স্কুলে যাচ্ছে, বিকেলে টিউশন যাচ্ছে। তো যোগাসন করতে পারো, সেটা খুব ভালো একটা জিনিস। তখন বলেছিল যোগাসনই বা কি করে করবে, ওই সময় তো ওদের নেই, ওদের খুব কম সময় আছে, তাহলে কি করবে? আনলাম তাহলে ওই আমি যার কাছে শিখি সে অনলাইন শেখায়, এবং ওর কাছে সময়টা ভীষণ ফ্লেক্সিবল, যখন ইচ্ছে তুমি শিখতে পারো। বাচ্চার আজকে সকালে স্কুল যায়নি, সকালে শিখুক, কালকে বিকেলে যায়নি, বিকেলে শিখুক। তো ওর কাছে কিডস যোগাও একটা, ওর বিভিন্ন যোগাসনের বিভিন্ন টাইপ আছে, কখনো কার্ডিও যোগা, কখনো পাওয়ার যোগা, কিডস যোগা আছে। তো সেই যে কিডস যোগা ওর সেকশনটা আছে, তো তুমি ওর সঙ্গে কথা বলতে পারো এবং শেখাতে পারো। এবং ওরা কিন্তু শিখিয়েছিল, এবং ওরা কিন্তু প্রচন্ড ভাবে উপকৃত হয়েছিল। সুতরাং আমার মনে হয় দীর্ঘদিন ওদেরকে ক্লাস করিয়েছি, এমনকি টাইমিংটা মানে ভোরবেলা হলে ভালো হয়, তো সকালের দিকে ব্যাচ যেটা, সেটাতে ওরা ক্লাস জয়েন করেছিল। আর এখন যেটা, যে স্কুল থেকে ফিরে আসার পর কিডস যোগার ক্লাসটা রেখেছি, যাতে বিকালের দিকে তাদের পড়াশোনার অসুবিধা না হয়, সন্ধ্যাবেলা টিউশনে তাদের যে সময় দিতে হয় তার আগে যেন ক্লাসটা কমপ্লিট হয়ে যায়। তো সেই কারণে কিডস যোগার ক্লাস এখন বিকাল বেলায় করানো হয়। তাই বলছিলাম যে শুধু বুড়ো বয়সে নয়, ছোট্টবেলা থেকে কিন্তু যোগাসন করুন। 3.5-4 বছর ধরে আপনার মাকে যোগা করাচ্ছি। তো এই যোগাসন করার ফলে আপনার মায়ের যে সমস্যাগুলো ছিল, এখন আপনি আপনার মাকে কেমন ভাবে দেখছেন? দেখো, 3.5-4 বছর আগে আমার মায়ের না নার্ভের কিছু সমস্যা আছে, যার ফলে মায়ের আঙুলগুলো বেঁকে যাচ্ছিল এবং পায়ের আঙুলগুলো বেঁকে যাচ্ছিল। সেটা দৈনন্দিন কাজে হয়তো খুব একটা প্রভাব ফেলতো না, কিন্তু হয়তো ভবিষ্যতে ফেলতো। তোমার সঙ্গে যখন অনলাইন প্রথম মা যোগাসন করা শুরু করে, তারপর থেকেই 3.5-4 বছরে আমি দেখেছি যেটুকুনি বেঁকেছে তারপর আর সেটা ডিটোরিয়েট করেনি, সেইখানেই থেমে গেছে। এবং আরো একটা জিনিস, যেটা আমার মায়ের পক্ষে তুমি জিজ্ঞেস করলে না, অনলাইন অফলাইন কোনটা সুবিধে, আমার মায়ের জন্য তো অনলাইন ভীষণ সুবিধে। কারণ আমার মার হয়তো সকালবেলা হলো না, কাজ আছে, বিকেল বেলা হয়ে যাবে, বিকেল বেলা হলো না, সন্ধে বেলা হয়ে যাবে, মানে এই ফ্লেক্সিবল টাইমিংটা সেটা অনলাইনেই সুবিধা। এবং সেটা তুমি কিন্তু সবসময় আমি দেখেছি, মানে আমি যদি আমার সমস্যার কথা বলি, তুমি সেটাকে সলভ করার চেষ্টা করো। এবং আমার মায়ের ক্ষেত্রেও তাই, তুমি এমনকি আমার বাবার ক্ষেত্রেও, তুমি বাবারও অনুষ্ঠান থাকে, তুমি আজকে করবো না, কালকে করবো না, তুমি কিন্তু আমি দেখেছি সেই সময়গুলোকে অ্যাডজাস্ট করে নতুন একটা সময় আমাদের ক্লাস করিয়ে দাও। এটা সত্যি আপনাদের কথা মাথায় রেখেই প্রথমে যখন আপনারা শুরু করেছিলেন, তখন একটা ফিক্স টাইমে ক্লাস করাতাম, কিন্তু দেখলাম যে সবাইরই বিভিন্ন প্রফেশনের বিভিন্ন টাইমিং এ তারা ফ্রি থাকছে। তো সেই কারণে সকালে 3টে ব্যাচ ক্লাস করানো, সন্ধ্যায় 3টে ব্যাচ ক্লাস করানো। কেউ যদি সকালে পারলো না, সন্ধ্যায় করে নিল। এই সুবিধাটা আমি দিতে তারপর থেকে শুরু করেছি।
আমি আরো একটা কথা বলতে চাই, আমার বাবারই এক ছাত্র দীপ। হ্যাঁ হ্যাঁ, ওর কথাটা একবার বলতে চাই। ও যখন ও বোধহয় 2020-21 হ্যাঁ, থেকে শুরু লকডাউন করেছে। থেকেই শুরু হ্যাঁ, করেছিল। ও মাঝে ওই যা হয়, ও এবং ওর ওয়াইফ দুজনেই একই সঙ্গেই শুরু হ্যাঁ, করেছেন ওনারা। সফটওয়্যারে আছে, এবং 2020 থেকে লকডাউন, বাড়িতে বসে খাওয়া দাওয়া আর ল্যাপটপে কাজ। তো হঠাৎ করে আমরা দেখলাম দীপ এবং ওর ওয়াইফকে আমি দেখিনি, দীপ যখন আমাদের কাছে ক্লাসে আসতো, মানে অদ্ভুত ভাবে, মানে প্রচন্ড মোটা হয়ে গেছিল, এবং তারপর ওর অন্যান্য সমস্যাও ছিল, পিঠে ব্যথা ছিল, অনেক কিছু, কোমরটা সবচেয়ে হ্যাঁ সাংঘাতিক ছিল, পরিস্থিতি হ্যাঁ। ছিল। তারপর হাঁটুতেও একটা মানে ভীষণ ভাবে কষ্ট পাচ্ছিলেন। তো তারপর ওনার যা পরিস্থিতি এখন, উনি দিব্যি হেঁটে চলে একদম মানে কাজকর্ম। ওকে দেখোনি, ও এখন ও এখন বিদেশে থাকে। ও রিসেন্টলি এসেছিল আমাদের 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানের সময়, ও এসেছিল। ওকে দেখলে তুমি চিনতে পারতে না, সবচেয়ে বড় কথা, একদম রোগা ছেলে। ওনারা এই যে ব্যাঙ্গালোর গেলেন, তারপর ইউকে গেলেন, কখনোই কিন্তু ক্লাস ওনারা বন্ধ করেননি। মানে যেখানেই গেছেন সেখান থেকেই 1 ঘন্টা যেভাবে হোক ক্লাস ম্যানেজ করেছেন। মানে এমন একটাও মাস নেই সেই 2020 সাল থেকে যে একটা মাস ওনারা গ্যাপ দিয়েছেন। যদি মাসে 4টে ক্লাস করতে পেরেছেন তাও যুক্ত থেকেছেন। মানে এমনটা নয় যে এই মাসটা অনেক বেশি কাজ আছে, করব না, পরের মাসে তুমি না আবার জয়েন করবো, একদমই নয়। মানে 4টে ক্লাস পেয়েছে তো 4টেই করেছে। তো সেই দিক থেকে মানে বিদেশে ক্লাস করানোটাও আমার যেরকম আমি জাপানে ক্লাস করিয়েছি, ব্যাঙ্গালোরে ক্লাস করিয়েছি, বা এখন দুবাইতে চলছে, পুনেতে ক্লাস করিয়েছি, এই যে দূরত্বটা একদম মানে কাছে হয়ে গিয়েছে অনলাইনের জন্য। তো এটা অনেক বড় পাওয়া আমার কাছে। একদম অনলাইন অফলাইনের এটাই একটা বিরাট একটা অনলাইনের অ্যাডভান্টেজ আর কি। আমার মনে হয় প্রত্যেক মানুষের নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ফিট রাখার জন্য অবশ্যই যোগাসন করা উচিত। আর এখন আমি কতটা সুস্থ আছি, এখন তো আমার সমস্যা নেই, এখন তো আমি সবই ঠিক আছে, আমার ঘাড়ে ব্যথা নেই, হাঁটুতে ব্যথা নেই, কোমরে ব্যথা নেই, আজকে নেই, হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর অবশ্যই তারপরে তো হবেই। এটা আমাদের স্বাভাবিক নিয়ম। আমরা এজিংটা তো আমাদের একটা ন্যাচারাল প্রসেস, আমরা হবই, আমরা বুড়ো হব, এবং তার সঙ্গে বিভিন্ন রকমের গাঁটে গাঁটে ব্যথা হবে। তার জন্য সেটা যাতে তখন না হয়, আমার মনে হয় প্রত্যেকের যখন তার মনে হচ্ছে আমার করা উচিত, তারও অনেক আগে থেকে তাদের প্রত্যেককে নিয়মিত যোগাসন করা উচিত। এবং কখনোই ইউটিউব দেখে বা রিলস দেখে, ভিডিও দেখে, টিভি দেখে কখনোই করা উচিত না। অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারাই যোগাসনটা করা উচিত। কারণ যোগাসন এমন একটা জিনিস, হয়তো আমি ইউটিউব দেখলাম, একটা রিলস দেখলাম, দেখে মনে হলো হ্যাঁ এটা করে তো আমি ভালো থাকবো, কিন্তু সেটা হয়তো হিতে বিপরীত হবে। তাই অবশ্যই অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারাই প্রত্যেকটা মানুষের অন্তত সপ্তাহে, রোজ না পারুক 2 দিন 3 দিন অবশ্যই যোগাসন করা উচিত।